আসসালামু আলাইকুম আপুরা, সবাইকে ঈদ মোবারক। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা জর্দা পোলাও রেসিপি। এই জর্দা পোলাওটা আপনারা ঘরেই খুব সহজে রান্না করে খেতে পারবেন এবং খুব অল্প উপকরণ দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন আমার জর্দাটা কত সফট আর কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আপনারা মানে ঘরে যারা জর্দা পোলাও রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটা দেখবেন, খুব সহজে আপনারা জর্দা পোলাও রান্না করতে পারবেন। এখানে আপনার অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনারা রান্না করতে পারবেন। আমি এখানে গরম পানি বসাইছি, আর গরম পানির মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার বলতে আপনি জর্দার একটু রং দিয়ে দিলেই হইব। এই জর্দার রংটাই আপনার পোলাওর যে চালটা বা বাসমতি চাল, কেউ বাসমতি দিয়ে বানায়, কেউ পোলাওর চাল দিয়ে বানায়, বা কেউ লম্বা যে চালগুলো পাওয়া যায় ভারতের, ওই চালগুলো দিয়ে। তবে আমি আজকে পোলাওর চাল দিয়ে রান্না করব। আর এখানে আমি কিছু কাঁচা মশলা দিয়ে দিলাম, 4-5টা এলাচ, 2-3টা তেজপাতা আর 3টা লং। ঠিক আছে, এই মানে মশলাগুলো কিন্তু আপনার পোলাও চালের গ্রানটা অনেক সুন্দর করবে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি পোলার চালটা 15 মিনিট আগেই ভিজায় রাখছিলাম ধুয়া, এখন শুধু পানিতে দিয়া বলক আনাই নেব। আপনারা পোলার চালটা এই যে বলক যে আনাবেন তখন একটু ধীরে ধীরে আস্তে আস্তে জাল দিয়ে বলক আনাবেন। আর 60 থেকে 70% কুক করবেন, আর 30% আপনারা হাতে রেখে দেবেন। এটা যখন চিনি শিরা দিবেন তখন কিন্তু আইসা পড়বে, এর বেশি কুক করবেন না, তাতে কিন্তু আপনার চালগুলো নরম হয়ে যাবে বা একটার সাথে একটা লাইগা যাবে। আপনারা চালটা আস্তে আস্তে বলক আসতে দিবেন, আর ঝাঁপিতে ঢাইলা পরে এই করবেন, উঠায় ফালাইবেন। আমার চালটাগুলো কিন্তু বলক আসতেছে, আমি ঝাঁপিতে এখন ঢাইলা নিব। আর মশলাগুলো, এই যে মশলাগুলো বলকের পর এগুলো আমি ফালাই দিব। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম চাল নিছি, মানে এক পা চালের জন্য আমি 1 পা চিনি দিছি। ঠিক আছে, আপনারা যেই পট দিয়ে চাল নেবেন ওই পটের সমপরিমাণ চিনি নেবেন। আর এখানে সামান্য একটু পানি দিছি, অল্প একটু পানিতেই শিরাটা বলক এসে পড়বো। এই যে আমি অল্প একটুই দিয়ে দিলাম এখানে পানির মধ্যে, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এক টুকরা লেবুর রস দিলে কী হয়, চিনির যে একটা ময়লা আছে না, হালকা যে লাল একটু ময়লাটা আসে, এই লেবুতে আপনার এই যে চিনির যে ময়লাটা আছে এটা কাইটা যাবে। আর মানে এখন দেখবেন আপনার চিনিটা কিন্তু সাদা রঙ আইসা পড়বে, যে একটু ময়লা ছিল ওইটা আর থাকবে না। শিরাটা যখন বলক এসে পড়বে তখন আপনি আপনার জর্দার যে চালগুলো ওগুলো দিয়ে দিবেন। আর আমি যখন ঝাঁপিতে জর্দার চালগুলো ঢালছি তখন এর মধ্যে যে তেজপাতা, গরম মশলা ছিল এগুলো উঠে ফালাই দিছি, যাতে খাবার সময় দাঁতের নিচে না পড়ে। চালগুলো কিন্তু আপনারা খুবই অল্প, মানে অল্প আস্তে আস্তে নাড়া দিবেন, যাতে চালগুলো খুব ভাইঙা না যায়। ঠিক আছে, আলতো হাতে চালগুলো উল্টায় পাল্টায় দিবেন শিরার সাথে, যাতে শিরার সাথে এটা মিক্স হয়ে যায়। এ পর্যায়ে জালটা আপনারা মিডিয়াম রাখবেন, খুব অল্প সময় লাগবে। ঠিক আছে, প্রথম 8 থেকে 10 মিনিট আস্তে আস্তে লাড়বেন, এতে আপনার যে 30% কুক ছিল সেটাও হয়ে আসবে, আর আপনার শিরাটাও টাইনা যাবে। আমি একটু মানে আমার লাড়ার সুবিধার জন্য বড় কড়াইতে ট্রান্সফার করে দিলাম, এতে আমার নাড়তে সুবিধা হবে আর চালগুলো ভাঙবে না। প্রায় 10 মিনিট পর আমি এখন 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আপনারা 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিবেন। কেওড়া জল দিলে কিন্তু এটার ঘ্রাণটা অনেক সুন্দর, আর এটা খুবই ভালো লাগে। জর্দার যে মানে একটা ঘ্রাণ, এটা কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। আর এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। ঠিক আছে, লবণটা দিলে চিনির সাথে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে, আপনারা একটু লবণ দিয়ে দিবেন। আমার শিরাটাও কিন্তু টাইন আসতেছে, দেখছেন না? আমি কিন্তু, আর এটা কিন্তু আপনার একটু ভিজা ভিজা উঠাবেন। ঠিক আছে, এটা যখন বাতাস পাবে বা ফ্রিজে রেখে আপনি খাবেন তখন দেখবেন এটা কিন্তু শক্ত হয়ে গেছে। একটু ভিজে ভিজা থাকলে বুঝবেন এটা মনে হয় নরম হয়েছে, না আসলে নরম না। দেখবেন আপনি যখন উঠাইবেন বাতাসে তখন এটা কিন্তু একটু দানা দানে হয়ে যাবে। উঠানোর 2-3 মিনিট আগে এখানে প্রায় আমি 8 থেকে 10 চামচের মতো দুধ দিয়ে নিছি, গুঁড়া দুধ। আপনারা চাইলে একটু কম নিতে পারেন বা একটু বেশিও নিতে পারেন। ঠিক আছে, আমি এখন একটু মাওয়া বানাবো, যেটাকে ইনস্ট্যান্ট মাওয়া বলে। এই গুঁড়া দুধের মধ্যে জাস্ট 1 চামচ আমি দিয়ে দিব ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটারে ভালো করে নাড়লে
এটা মাওয়ার মতো হয়ে যাবে, বা এই মাওয়াটাই কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। এটা বাসা আপনি ইনস্ট্যান্ট মাওয়া বলতে পারেন। দুধের এই যে গুঁড়া দুধের এই যে দলাগুলো যখন আপনার মানে মুখে পড়বে না, তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে আর একটু বাড়ায় দিতে পারেন। আমি মাওয়াটা কিন্তু 2-3টা পার্টে ইউজ করব। উঠানোর 2 থেকে 3 মিনিট আগে এটারে ভালো করে এরকম পাট করে মিক্স করে নেব। আমি বাকি মাওয়াটাই দিকে ইউজ করে নিব, জানি প্রত্যেকটা সাথেই লাগে। আর এটা কিন্তু আমার কাছে মানে খেতে খুবই ভালো লাগে এই মাওয়াটা। বিশ্বাস করবেন, আপনারা দিয়ে দেখবেন যে মাওয়াটা দিলে খুব ভালো লাগে। আসলে আমরা মনে করতাম কি আগে জর্দা পোলাও রান্না করতে মনে হয় অনেক সময় লাগে, অনেক কিছু লাগে। আসলে ঠিক না। আর বিশেষ করে বিয়ে বাড়িতে গেলেই জর্দা পোলাও বেশি পাওয়া যায়, বা আমরা মনে করি যে ঘরে রান্না করতে মনে হয় সময় লাগে। আসলে তেমন কিছু না। আর এখন আমি উঠানোর আগে এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এই কাজু বাদাম পেস্তা বাদাম দিলে কিন্তু আপনার এটা স্বাদটা আরও অনেক ভালো লাগবে। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই সাথে আপনাদের যারা ছোট ছোট মিষ্টি আছে, অবশ্যই আপনারা মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা আরও ভালো লাগে। ঠিক আছে, আপনারা মানে সাজানোর জন্য আপনাদের যা ভালো লাগে এটার মধ্যে আপনি মানে আনারের দানা দিতে পারেন, ছোট ছোট গোল মিষ্টি দিতে পারেন, তারপরে মোরব্বা দিতে পারেন। আপনার হাতের কাছে যা আছে আপনি সেটাই সাজানোর জন্য ইউজ করতে পারেন। এতে এটা দেখতেও সুন্দর লাগে, খাইতেও সুন্দর লাগে। আর আমি এই যে দেখেন বাদাম আর মাওয়া দিয়ে আমি এটা সাজা নিলাম, দেখতে অত সুন্দর। মানে আমার ঘরে বলতে গেলে এটা বানাইলে খাওয়াও শেষ হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আর কালারটা দেখতে পারতেছেন, আপনারা জর্দা রঙটা বাড়ায় দিলে কিন্তু আপনার কালারটা এরকম পারফেক্ট আসবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।